বাচ্চারা সবজি খেতে চায় না, তাই না? তো আমরা পাকোড়া বানায় ফেললে কেমন হয় বলেন তো? তো সবজি দিয়ে আমি আজকে সবজি পাকোড়া তৈরি করব। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? তো আমি আজকে সবজি পাকোড়া তৈরি করার জন্য যে সবজি নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। আলু নিয়েছি, গাজর নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, ফুলকপি সামান্য পরিমাণ নিয়েছি। তো এগুলো গ্রেট করে নিয়েছি। দেখেন, সাথে আছে পেঁয়াজ, রসুন, পেঁয়াজ, এটা কাঁচামরিচ, এটা পেঁয়াজ, এটা রসুন, আর এটা ধনেপাতা। আর গ্রেট করে রেখেছি দেখেন গাজর, এভাবে কুচি করে করে নিয়েছি। আলু কুচি করে করে নিয়েছি, গ্রেট করে নিয়েছি। এটা বাঁধাকপি না ফুলকপি করে নিয়েছি, এটা করেছি বাঁধাকপি। তো এইভাবে করে নিয়েছি। কাঁচামরিচ আপনারা স্বাদ মতো দিবেন, একটু বেশিও দিতে পারেন, কমিও দিতে পারেন, আপনার যেমন ঝাল খান সেরকম করে দিবেন। তো এইভাবে দিয়েছি। ধনেপাতা দিয়েছি সামান্য, আপনারা ধনেপাতার পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন, ঠিক আছে। হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। হলুদটা আপনারা যে যেমন খান, হলুদটা একটু কমিয়ে দিতে পারেন। আমার মনে হচ্ছে একটু বেশি পড়ে গিয়েছে। মরিচের গুঁড়া সামান্য দিয়েছি। মরিচের গুঁড়া অনেকে স্কিপও করতে পারেন, কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে দিয়ে। একটু লবণ দিয়ে দিয়েছি 1 চামচ, চালের গুঁড়া দিয়ে দিয়েছি 1 কাপ, চালের গুঁড়া আর আটা দিব। আটাটা আমি আস্তে আস্তে দিব। এখন দিয়েছি 1/2 কাপ। আর কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়েছি 1 চামচ, 1/2 চামচ বেকিং পাউডার। একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে সব উপকরণগুলো আমি মাখিয়ে নেব। আলতোভাবে মাখাতে হবে, একদম চটকে চটকে মাখানো যাবে না, আলতো করে করে মাখিয়ে নিতে হবে। তো এইভাবে মাখাতে হবে হালকা করে। দেখতেই পাচ্ছেন, পানিটা ছেড়ে যাওয়ার আগে আপনারা যত জলদি পারবেন শেষ করবেন মাখানোটা, পানি যাতে ছেড়ে না দেয়। আবার আমি সামান্য একটু আটা দিয়ে নিচ্ছি। এখন তেলটা গরম করে কড়াইয়ে একটা করে করে দিয়ে দিব। বাচ্চারা সবজি খেতে না চাইলে এটা কিন্তু সবচেয়ে বেস্ট একটা বুদ্ধি, আপনারা কিন্তু এভাবে খাওয়াতে পারেন।